গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরাইয়া দিছি। ইউনুস আমার শরণাপন্ন হইছে রে। ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনুস যখন অন্ধকারের পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হইছে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিলাম। ইউনুস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহর শরণাপন্ন হইছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিল। মাছটা ব্যথায় পাগল হয়ে যায়। একটা পর্যায়ে মাছটা বমি করে ইউনুস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। ইউনুস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, রব্বে কারীম লাস্টের আয়াতে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন আর মুমিনাত আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পইরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল আমাদের উপরে আল্লাহর গজব আসতেছে, মালিক আমাদেরকে পাকড়াও করছে, উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ইউনুস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম, এমনকি আমরা বলতাম ইউনুস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব, কিন্তু সুযোগ তো নাই। ইউনুসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রুল পড়াইয়া দিল। মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো, পয়গম্বর ইউনুসের প্রতি আমরা জুলুম করছি। আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও পড়ে ফেলেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো হায় রে, ইউনুস যদি আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনওয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায় না। আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলে জিবরাইল নেই, আমি গজব উঠায়া নিব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার।
আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে আল্লাহ আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কালেমা পড়ছে, গজব উঠায় আনিছে, কারণ গজব দেয় কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনওয়ালার ঘটনা তোমরা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং 2টা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনূস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনার আটকেছে। বকাটে লোক বুঝুননি? চরিত্র খারাপ, আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বলে। রাস্তার মধ্যে আটকায় বলতেছে, হুজুর আপনি আর আপনার সন্তান লিয়ে যান গা, কিন্তু আপনার বোর্ডারে দিয়ে যান গা। আউযুবিল্লাহ শুনি, বোর্ডারে দিয়ে যান গা। ইউনূস নবী কয় একজন হয়ে কামব, উনি আমার স্ত্রী, তোমরা এটা কি থাকো? বলে হ ইতা আমরা হুজুর আপনার ওয়াজ না, আমরা সুস্থ না, আপনি সুজা যান, বোর্ডারে দিয়া যান, এটা আমরা বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে ওনার বিবিরে রাখবে, এদেরকে মারধর করবে। ওনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। ইউনূস নবী ওনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া উনি যাওয়া শুরু করছে। ওনার 2 ছেলে লইয়া ইয়াদ রাখেন, ধরছেনি আল্লাহ, কথা কয় না, পাকড়াও খালি শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে বকাটে আটকাইছে, খালি আল্লাহ পাকড়াও করা শুরু করছে। দইরা লইছে, কিন্তু ধরা শুরু হয়েছে, খালি বিবি আটকাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে, দেশ ছেড়ে বিদেশ যাবে, মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। উনি নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠবে। তো চিন্তা করলো এটা ভাইরিতে গেলে তো 2 ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনরে রাখছে নদীর পারে, আর একজনরে কুলে নিয়ে জাহাজে উঠবে। এমন সময় এক মাছাইয়া বাচ্চা লই গেছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? আমার ছোট বাচ্চাটারে কাফা দিয়া মাছে লই গেছে, ধরছিনি আল্লাহ। কথা বন্যা দি সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজা ধরে নিয়েছে। এখন উনি চিন্তা করলো ছেলে দিলে গেল গা, দৌড়ায় গেছে বড় ছেলেটারে ধরার জন্য। বড় ছেলেটারে ধরতে ধরতে একটা বাঘে লইয়া দৌড় মারছে। কিতা বুঝেন? ধরছিনি আল্লাহ। কথা দিয়ে কন্যা বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, আর বড় ছেলেটারে বাঘে নিয়ে গেছে। বিবিটারে বকাটে আটকাই দিছে। উনি পড়ছেনি মুসিবত, আল্লাহ পাকড়াও করছেনি। সিদ্ধান্ত আল্লাহর না ওনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো, 2টা বাচ্চা হারাইলো, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে না, উনি যে ছেড়ে দিব। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশ ছেড়ে আরেক দেশে যাবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজ খালি জায়গা তুই ঘুরে এক জায়গা ঘুরতেছে। এবং যারা যাত্রী আছেন আর ঘটনা কি তা প্রতিদিনই আমরা যাই, সপ্তাহে একবার হইলে আমরা যাই, এরকম তো কোনোদিন করছে। অহন্তি জাহাজ সাগরের মাঝখানে ঘুরে, জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। আর এখন কোনো লোক আছে যে কোনো ধরনের অপরাধ করছে, যার কারণে আজকে আমরা এই মুসিবত। এখন কি করণীয়?
ও করণীয় হইল লোক বেশি উঠে গেছে, দুই একজন উড়াইয়া পানি ফলাইতে তৈলে গিয়া জাহাজ যদি ঠিক হয়। সবাই মরা তো লাভ নাই। না না, সবাই মরতে পারে, দুই একজন মরুক। ওতে কেটা মরবা প্রস্তুত নেও, না এটা সম্ভব না। আচ্ছা কোন চায় না আপনারা এখানে যারা সবাই বসা, সবাই তো জাহাজে ওঠেন, আর আমি গেছি দুই একজন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা কয়েছে দুই একজন তো লাভ দিতেই বলে, তো জাহাজ চলবে না, হয়তো ফালতু আলাপ বাদ দেন। মিয়া কেন জাপ দিব? কেউ কি জাপ দিতে রাজি নেই। ওদের করণীয় কি? ওদের লটারি দেন। লটারি শুরু হয়েছে। লটারির মধ্যে যার নাম উঠবে তারে আমরা দইরা সাগরে ফেলাই দিলাম। তখন তুমি নিজে বুঝে নেবা যে এটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মাইনে নিবা। যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে এটা কিতা করবো, এটা আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া, কিছু করার নাই, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। এটা ঠিক, যার নাম ওটা আমরা নিজেরা বুঝে নিব যে এটা আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে। লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে দিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কিছু বুঝতেছেন? কথা কই না দিন। বুঝতেছেন না কিছু? কটা মুসিবত? মুসিবত খালি শুরু হয়েছে। আল্লাহ খালি শুরু হয়েছে। এখন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালার ঘটনা খালি শুরু হয়েছে। রব্বি কারীম বলেন, মাছওয়ালা মানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি নিয়ে যখন নাম টান দিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনুস নবীর নাম উঠছে, এরা ইউনুস নবীর ভাই, ইউনুস কারাও ইউনুস নবী ভাই, এরা সকলেই ইউনুস নবীর দিকে তাকাইয়া অবাক হইয়া তাকাই আছে। সব বনা সব বনা, এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না। আর এই লোককে আমরা সাগরে ফালাইব না। যদি আমরা এই লোককে সাগরে ফালাই, তো এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব। কারণ উনি তো আল্লাহ মানুষ, চেহারা দেখলে, কারণ নবীদের চেহারা, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের চেহারা কি আপনি আমার মতো? নবীদের চেহারা। এরা দেখে সব বনা, এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়ব। ওইটা ভুলে উঠছে। আবার লটারি টান দিছে, আবার ইউনুস নবীর নাম। ইউনুস নবী কইও কোনো লাভ নেই, আমি অপরাধী, আমারে পানি ফালাই দাও, সব সমাধান হয়ে যায়। এরা কইছো সব বনাস, ই কথা কই না। আপনারা যদি আমরা পানি ফালাই, বিপদ আমরা পারবো। কয়টা ভুলে উঠছে। আবার লটারি টান দিল, আবারও ইউনুস নবীর নাম। কথা বুঝতেছেন আমা? আবার ইউনুস নবী। এরা কয় ঘটনা কি? আরেকবার 5 বার 6 বার 10 বার দেওয়ার পরও ইউনুস নবীর নাম উঠতেছে। এখন শেষে দেখো, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাইবার, কোনো লাভ নাই। বারবারে আপনার নাম উঠে ঘটনাটা ঘটছে। হ্যাঁ হুজুরের দৌড়া পানি তোলাই দৌড়া, বহুত চেষ্টা করছি বাঁচাইবার। ইউনুস নবীর এরা দইরা দিছে সাগরে ভালাইয়া, পানি পড়তে পারে না, মাছে এগিলা লিছে। কথা বুঝতেছে? পাকড়াও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি। মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মালিক বলেন, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার। বিভিন্ন তাফসিরে আছে প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির অতল, পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার। দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন, মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধকার। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারল আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো আর বলতে লাগলো, না ইলাহা ইল্লা আনতাস। আপনার মুখে কি কোনো সমস্যা? নাহলে আল্লাহ সমস্যা দিয়া দিত হইতাম নি? তাহলে আল্লাহ সবটির মুখে সমস্যা দিয়া তো হইতাম নি? হুজুররা আছে সবাই মিললে হইলে কিন্তু সমস্যা হয়ে যাবো। কিতাব লাগে আপনারা কইনা আমার সাথে না দুরূদ শরীফ পড়লেন, না জিকির করলেন, কিচ্ছু কইতেছে না। এসে এইভাবে কইতে এটা বুঝে আপনারা ময়মনসিংহ সিংহের অভ্যাস। হ্যাঁ তো সুরে কইনা করে ফরেন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যুবক ভাই, একবার পড়তে আপনাদের বড় কষ্ট হয়, জোর করে আপনাদেরকে পড়াইছি। জোর করে পড়ানোর কারণে অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1.5 লক্ষ বার পড়ছে। এই যুবক ভাই, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো অপরাধ করে ফেলেছি। আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি। তাই নিজেই বলতে লাগলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলেন, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শরণাপন্ন না হইতো, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনুস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম। কথা কি বুঝতেছেন? মনিটরে সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, এখন বাড়ান, বাড়ান, ফুল বাড়ান। বলুন, ইউনুস যদি আল্লাহর শরণাপন্ন না হইতো, মাছের পেটের ভিতরে কতদিন রাখতো? কিয়ামত পর্যন্ত। কথা বলেন না কতদিন? এখান থেকে উম্মতের শিকার আছে, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনুস সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার শরণাপন্ন হইছে? আরো জুড়ে আওয়াজ দিয়া। কিশোরগঞ্জের বাদ দিলের কান লাগাইয়া শুন, মাছওয়ালায় কিন্তু মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ, সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? আরো জোরে, আরো জোরে কোন কার? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
ছাড়া কোনো মাবুদ নাই, আমি অন্যায় করছি আল্লাহ, আমি জুলুম করছি। আল্লাহ বলেন ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর 40 দিন পর্যন্ত 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আল্লাহ বলেন আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয় আমি তারে উদ্ধার করছি, তার পাশে দাঁড়াইছি। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম বলেন এই ইউনুসকে আমি গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরাইয়া দিছি। ইউনুস আমার শরণাপন্ন হইছে রে। ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনুস যখন অন্ধকারের পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হইছে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিলাম। ইউনুস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহ শরণাপন্ন হইছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিল। মাছটা ব্যথায় পাগল হয়ে যায়। একটা পর্যায়ে মাছটা বমি করে ইউনুস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। ইউনুস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, রব্বে কারীম লাস্টের আয়াতে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন আর মুমিনাত আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পইরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। এখান থেকে স্পষ্ট ইউনুস নবীর যে মালিক বাঁচাইল সেই মালিক এখনো আছে। আমরা যদি মুসিবতে পইরা ডাক দেই আল্লাহরে বাঁচাইতে পারবে? কথা কন্যা দি দুর্বল আছে। তাহলে এখান থেকে বোঝা গেল মুসিবতের মধ্যে পড়লে কারে সর্বপ্রথম ডাক দিব? আমরার দেশে মুসিবতে পড়লে কয় যদি উদ্ধার হইতে পারি বড় একটা গুরু মান্যত করলাম। এই মুসিবতে পইরা অনেক মানুষ এখন এই যুগে আইসাও বাবারে ডাকে। বাস্তব না বাস্তব? এই যুবক, এই মুরব্বী বাবারা দিলের কান লাগায় শুনে, আমার মালিক বলে বাংলা শুন। ইউনুস মুসিবতে পইরা আমারে ডাক দিছে রে, আমি আল্লাহ তারে মাছের পেটের ভিতর থেকে যদি উদ্ধার করতে পারি, আমার বান্দা যদি মুসিবতে পইরা আমারে ডাক দেয় আমি আল্লাহ তারে উদ্ধার করব। আমি ঘোষণা দিয়া রাখছি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনকে হেফাজত করব যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়। এখন মুসিবতে পইরা যদি কেউ কয় বাবা যদি উদ্ধার হইতে পারি তোমার দরবারে গরু দিব, তাহলে এটা খারে ডাকলো বাবারে। মুসিবতে পইরা কয় ছাগল দিব, নাইলে মোরগ দিব, মোরগ যদি না দিতে পারে কয় ডিম দিব, তাও কিছু একটা দিব। অথচ ডাকলি তো বাবারে, বাবাই কি সজাগ আছে? হ্যাঁ কথা বলে বাবা সজাগ নেই। মুসিবতে পড়লে তুই যেই সময় তোর বাবারে ডাক দিলি বাবাই তো ঘুমে, বাবা সজাগ না ঘুমে? আর আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় নেই। হ্যাঁ কথা বল না, মালিকের ঘুম নাই রে, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে বান্দারে মুসিবতে পড়ছো, আমি আল্লাহর শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোরে উদ্ধার করব। হ্যাঁ সুবহানাল্লাহু আকবার।
আর জোরে করে আল্লাহু আকবার। এই মানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। মালিকের কত মায়া দেখছুনি, আগের থেকে মালিক ঘোষণা দিল মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক ভাইরা মা, এবার আসুন ইউনূস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনূস নবী পরীক্ষায় পাস না ফেল? ফায়ার ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয় রে। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে মুসিবত আসে। কথা হয় না? বড় বড় মুসিবত আসে। মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন লোকের উপরে কিন্তু মুসিবত আসে। কথা হয়? আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে 12টা বছর জেল কাটাইছে ইউনূস নবী। কত বছর? 12 বছর জেল কাটাইছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনূস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে। কথা হয় না দি? ইউনূস নবীরে ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে কত বছর পরে? 12 বছর পরে। সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল। আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে উনাকে আবার ফিরায় আনছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় উনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল। পরীক্ষা করছে আম্মা, পরীক্ষায় পাস না ফেল? এখন পরীক্ষা তো পাস করছে। এবার আল্লাহ ইউনূস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল, বলতে এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়ে রয়েছে, ওনার চতুর্দিক দিয়ে লতা পাতার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহান। রুদ্র যেন না লাগে। আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনূস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে। এখন ওইটা দাঁড়ায় সিদ্ধান্ত নিয়েছে, আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসিনি ফিরা জায়গা কথা বলেন না দি? আপনার মনোযোগ আসেনি? মনোযোগ রাখেন। যেখান থেকে শুরু করছি কেন থেকে শেষ করতেইব, আর সময় এমনও নাই শেষ 5 মিনিট। হ্যাঁ, সব বোনাস আর কেমন শেষ করুন, খালি শুরু এমন হয়েছে। এখন উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে, আগে যে কামটা করছিলাম এটা ভুল হয়েছে নি। উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? উনি কয় যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আমার ঠিক হয়েছে না, আমি আগের জায়গা ফিরে যাব। মানে ওই নিনুয়া নামক শহরে ফিরে যাবে। ওনার সিদ্ধান্ত অনুযায়ী গিয়ে আমি আবার কালেমার দাওয়াত দিব। কিন্তু ঘটনা তো উনি জানেন না। নিনুয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানেন? ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিল, আমি নিনুয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছাইরা বিদেশ চলে গেছিলাম, এটা আমার ঠিক হয় না। ওই ফিরাইছে জায়গা যে আমার ঠিক হয় না, আমার ঠিক হয় না।
এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনোয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বলেন 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমারে রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমার পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আয়েশা, ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি আয়েশা বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে, এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ। বাড়ি গিয়া ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা, আমি একটু জানতে চাই। মাছওয়ালা বলে, হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়া গেছে আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহান। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সন্তান পাইয়া কত খুশি। হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, এটা কি নতুন করে আমরা বুঝাইতে হবে? কি পরিমাণ আনন্দ! ইউনূস আলাইহিস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উচ্চ টিলা থেকে একজন লোক ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়া। সুবহানাল্লাহ। বাড়ি আরো যেরকম আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, কে পাহাড়ের ভিতরে ইউনূস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়লো না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনূস পয়গম্বর বলে ডাক দেয়, সহ্য হয়ে গেল। কে রে আমারে ডাক দিলি? এমনি কাটরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি, আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে। আরো জোরে, আমি যে আল্লাহর পয়গম্বর ইউনূস, কেমনে গো তুমি আমারে চিনলা? মানে আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার বাগে হয়েছে, বাঘ। আমার যে আরেকটা বড় ছেলে আছে, তুমি জানলা কেমনে? বলে, ওই যে আপনি খান্দু লইয়া রাখছে, এইটারে দেখতে বুঝছি যে এইটার বাইক। খান্দুটা কফি একরকম। আবার কাটুরিয়া দুইটা ছেলে, বড় ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইলো। কেমনে পাইলি? বলে, বাঘ আইনা দিয়া গেছে, যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি, আপনি যে পয়গম্বর আমি এটা জানি। এবার দুইটা হারানো ছেলে ফিরে পাইছে, খুশি না বেজা? যুবক ভাই, তেলের কান লাগায় শুনে ইউনূস পয়গম্বর বাচ্চাটা পাইয়া বড় খুশি, হারানো সন্তান ফিরে পাইছে, পরীক্ষায় তো পাস করছে। ইনশাআল্লাহ আবার যদি হায়াতে বাচ্চা থাকি, ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে, জাস্ট টাইম হয়ে গেছে, আজানের টাইম হয়েছে। আচ্ছা শুনুন, আজানের টাইম হয়ে গেছে। হ্যাঁ শুনুন, এত আবেগ না। আমি আপনারা কিশোরগঞ্জ অনেকবার আসি, আশেপাশে আরো প্রোগ্রাম রাখছি, জেলখানার মোড়ে রাখছি, চতুর্দিক দিয়ে রাখছি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবারও আসবো, আবারও বয়ান শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ কথা শুনুন, আমি কই, আপনারা আমার কথা বুঝছেননি? আর কত বাস দিলে আপনারা শান্তি হইবেন? মানে আর কত বাস দিতেন আমার কথা? এই এক আজান লইয়া পুরা ফেসবুকে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে, এটা জানেননি?
আর যারা উদ্ধার করছে সব টুপিওয়ালা দাড়িওয়ালা। তা আপনারা যে আমার ফার্ম দিতে দিতে আবার আজানটা দেওয়াইবেন, এই যে দেখছেন নি কি রহমান কাতিবি, এরা হেডলাইন দিবে কেন জানেন না? ওয়াশ করে নাহলে আজান দেয়। অথচ আমি যত জায়গায় ওয়াশ করি, আমার এলেম নাই খালাম নাই, এটা তো আমি সব জায়গায় বলি, কিন্তু আমি কোনোদিন গিচ্ছা কাহিনীর থেকে বিরত থাকি। আমার যত ওয়াজ আছে, এরপরেও পাবলিকের অনুরোধে বয়ান শেষ এক দুইটা বলি অনেকে আজান শুনতে চান, এটা যে দেই ফেসবুকে 14 গোষ্ঠী আমার শেষ কয়ে ওয়াজ করে মানে আজান দেয়। তুমি হত্যন সময় হলে আজানই দিসলাম। এই দুঃখ আর টাইম নাই না, আর বাস দিয়েন না। আমি আপনাদের প্রতি খুশি, আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ পরিচিত আছে ইনশাআল্লাহ, উনি যেহেতু আছে আমার